তোমার অপেক্ষায়। পর্ব ৩। রুদ্র জানে সময়ের সাথে মানুষ বদলে যায়, কিন্তু যখন সেই বদলে যাওয়া মানুষটা হয় তার সবচেয়ে আপন কেউ, তখন বদলটা সহজে মেনে নেওয়া যায় না। নীলার চলে যাওয়ার পর এই ৩ বছর সে একরকম দিন গুনেছে। ভেবেছে সব শেষ হয়ে গেলেও নীলা একদিন ফিরবে, সব আগের মতো হবে। কিন্তু আজ সে বুঝতে পারছে, সময় শুধু দূরত্ব তৈরি করে না, সময় মানুষকে নতুন করে গড়ে তোলে। অফিসের সেই ক্যাফেটেরিয়ায় বসে জনেই চুপচাপ। চারপাশে মানুষজন কথা বলছে, কেউ হাসছে, কেউ ফোনে ব্যস্ত, অথচ তাদের টেবিলটার চারপাশে যেন অদৃশ্য একটা দেয়াল উঠেছে। নীলা কফির কাপে হাত ঘোরাতে ঘোরাতে হঠাৎ বলল, তুমি কি জানো, প্যারিসে আমি প্রায়ই আমাদের পুরনো ছবিগুলো দেখতাম। রুদ্র চমকে তাকালো, তাহলে ফিরলে এমন করে কেন? কারণ আমি ভয় পেয়েছি। নীলা এক নিঃশ্বাসে বলে গেল, ভয় পেয়েছি তুমি হয়তো বদলে গেছো। ভয় পেয়েছি আমি নিজেই হয়তো আর তোমার যোগ্য নেই। রুদ্র চোখ নামিয়ে নিল। এতদিনে সে বুঝতে পারছে, সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না, এতে থাকে বিশ্বাস, বোঝাপড়া আর সময়ের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর সেই জায়গাতেই এবার ফাঁক তৈরি হয়েছে। রুদ্র আস্তে বলল, আমি বদলাইনি নীলা, আমি এখনো তোমাকে আগের মতোই দেখি। কিন্তু তুমি যদি নিজেকে খুঁজে না পাও, তাহলে আমার ভালোবাসার কি হবে? নীলা চোখ বন্ধ করল, চোখের কোণে জমে থাকা জল আড়াল করতে চাইল, কিন্তু পারল না। সম্ভবত আমাদের জনেরই সময় দরকার নীলা। শুধু তোমার জন্য নয় রুদ্র, আমারও। আমি যদি নিজেকে ঠিকঠাক খুঁজে না পাই, আমি কিভাবে তোমার জীবনে আবার ফিরব? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। বাইরের সন্ধ্যা নামছে, জানালার ওপাশে নরম আলো ফেলে সূর্য ডুবে যাচ্ছে। তাহলে আবার অপেক্ষা করতে হবে। নীলা মাথা নিচু করে বলল, হ্যাঁ, তবে এবার শুধু অপেক্ষা নয়, নিজেদের খুঁজে পাওয়ার লড়াইও করতে হবে। যদি শেষমেশ সব ঠিকঠাক হয়, তাহলে দেখা হবে ঠিকই, সেই পুরনো জায়গায়, ঠিক আগের মতো। রুদ্র কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। শহরের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের কোলাহলের মাঝেও তার মনে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো।